ইউএসএতে আসার পর লাইব্রেরির ব্যাপারে যে একটা ধারণা ছিল সেটা পুরোই পরিবর্তন হয়ে গেল। আমাদের দেশে কিন্তু লাইব্রেরির যে চলাচল সেটা অনেকটাই কম। এখানে যেমন একটা লাইব্রেরির মধ্যে প্রচুর প্রোগ্রাম হয়ে থাকে, বাচ্চাদের প্রোগ্রাম, সিটিজেনশিপ পরীক্ষার প্রোগ্রাম, ইএসএল ক্লাসের প্রোগ্রাম। তো এইখানে আমি অনেক কাজ করেছি, ভলান্টিয়ারও করেছি ইউএসএতে আসার পর অনেকবার। এখন এইবার আমি আমার ছোট্ট মণি মোহাম্মদকে এই লাইব্রেরিতে নিয়ে যাব তার একটা প্রোগ্রামে। সেই নিয়ে আজকের ব্লগ। আরও থাকবে কিছুদিন আগে আমি একটা ইভেন্ট করেছিলাম, সেখানে কি কি খাবার বানালাম সেটা নিয়েও আজকের ব্লগে আমি বেশ কিছু ক্লিপ শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? জান্স ব্লগস ইউএসএ আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই যে মজাদার মজাদার ডিজার্টগুলো আপনারা দেখছেন, এগুলো সবগুলো আমার হাতে বানানো। প্রথমে কাপকেক বানিয়ে নিলাম, তারপর বানিয়ে নিলাম এখানে হচ্ছে পেস্ট্রি ভ্যানিলা কেকের, তারপর এখানে বানিয়ে নিয়েছি হচ্ছে অরেঞ্জ ক্রিম পারফেক্টস, যার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে। এই ইনস্ট্যান্ট চিজ কেকটা বানিয়েছি, সেটার রেসিপিও চ্যানেলে আছে। আর সবগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। আজকে যেহেতু আমি ইভেন্টে যাব, তাই কি কি বানালাম সেই ছোট ছোট ক্লিপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এরিয়াতে মানে সামারের মধ্যে অনেক ধরনের ইভেন্ট হয়ে থাকে, সাধারণত মসজিদের এই ইভেন্টগুলো অর্গানাইজ করে থাকে। সো আমার যেহেতু বেকিংয়ের বিজনেস আছে আর আমি যেহেতু একজন বেকার, তো সবাই খুব ভালো করে এটা জানেন। আজকে আমি একটা ইভেন্টে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের এইখানকার মানে পিসকাটওয়ে যে সিটিটাতে আমি থাকি সেখানকার অনেক বড় একটা ঈদ ফেস্টিভ্যাল হয়েছে। সেখানে আমি একটা ছোট্ট স্টল দিয়েছিলাম। সেই স্টলে এই সবগুলো ডিজার্ট আমি নিয়ে গিয়েছিলাম, সার্ভ করেছিলাম। তো সেখানকারই ছোট্ট কিছু ক্লিপ আমি আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করলাম। এই যে এক একটা ইভেন্ট করি আর সবার মাঝে যখন আমার ডেজার্টগুলোকে সার্ভ করি, তার মধ্যে যে কী আনন্দ কাজ করে সেটা একমাত্র আমিই বুঝতে পারি। তারপরের দিনই ছিল আরেকটা প্রোগ্রাম। বলেছিলাম ইন্ট্রোতেই যে মোহাম্মদকে নিয়ে লাইব্রেরিতে গিয়েছি। আজকে হচ্ছে এখানকার লাইব্রেরিতে প্রি স্কুলে যাওয়ার আগে বাচ্চাদেরকে প্রিপেয়ার করার জন্য তারা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। সেই প্রোগ্রামে আমি আমার এই ছোট্ট মণিকে নিয়ে গিয়েছিলাম। এই লাইব্রেরিতে যে কত এসেছি, কত কাজ করেছি, কত ভলান্টিয়ার করেছিলাম, তাই সবগুলো মনে পড়ছিল। তো অনেক যে আমার কলিগ আছে তাদের সাথেও মিট করে আমার বেশ ভালো লাগছিল। আজকে খুব ভালো লাগছে যে আমার ময়না পাখিটাকে নিয়ে আমি এই ইভেন্টে এসেছি। মোহাম্মদ এখানে প্রথমেই অবাক হয়ে দেখছিল যে ওর মতনই অনেক এই যে বাচ্চারা এখানে কি করছে। যখন তারা এক একভাবে মুভ করছিল এই রাইমসগুলোর পাশাপাশি, আর সেখানে সে খুব এনজয় করছিল। তো এখানে দুইজন ছিল, একজন হলো স্টোরি বলছিল, এটা হচ্ছে স্টোরি নাইট হচ্ছে এক পাশে, তো আরেকজন হচ্ছে বাচ্চাদেরকে ইনস্ট্রাক্ট করছিল কীভাবে ড্যান্সগুলো করতে হবে, মানে স্টেপগুলো। সো সেগুলো বাচ্চারা কিন্তু খুবই এনজয় করে। তারপর স্টোরি নাইটের পর এর পাশে হচ্ছে বিভিন্ন ক্যারেক্টারের তারা থাকবে, তাদের সাথে ফটো তোলা যাবে। তারপর আছে বিভিন্ন স্কুল থেকে এসেছে এইখানকার লোকেরা, তো সেখানে টেবিলগুলোতে বাচ্চাদের জন্য অনেক ক্রাফটের জিনিসপত্র থাকবে। আমার যেহেতু একটা কাজ ছিল, তো মোহাম্মদের পাপা মোহাম্মদকে নিয়ে এখানে অনেকক্ষণ ধরে স্টোরি শুনছিল আর আমি স্টুডেন্টদের পড়ানোর জন্য পাশে একটা টেবিলে পড়ছিলাম। তো সেখানে আমি অনেক কিছু মিস করে গিয়েছি, বাট যে যে জিনিসগুলো ছিল তার মধ্যে কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে একটা ব্যাগ দেওয়া হয়, তারপর বিভিন্ন জায়গা থেকে টয়, খাবার বাচ্চাদের জন্য এগুলো দেওয়া হয়। এখন এই ক্যারেক্টারের সাথে এই মোহাম্মদ একটু হাই ফাইভ দিয়ে নিল। দেন হচ্ছে এখানে একটা ফটো সেশন করা হয়। ফটো সেশন হয়ে গেলে তারা নিজেরাই ছবি তুলে দিবে, আবার সাথে সাথেই সেই ফটোটাকে দিয়ে দিবে। আস্তে আস্তে এই ফটোটা প্রকৃত মানে রূপটা নিয়ে আসবে। এটা হচ্ছে ফ্রিজের মধ্যে একটু ঝুলিয়ে রাখবে, ডেকোরেট করবে। সো এই হচ্ছে সেই ফটো। এই ফটোটা তোলার পর এখন হচ্ছে এখানে একটা টাইগারের ক্রাফট করা হচ্ছে। তো এখানে মোহাম্মদ বানাবে আর তার সাথে তার
বাবা সেটা এনজয় করছে। সো এই যে একটা কাগজ দিয়ে এত সুন্দর বাঘ বানানো যায়, যেটা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের সাথে আমিও কিন্তু এই ক্রাফটগুলো খুব এনজয় করি। যেহেতু মোহাম্মদের সাথে মোহাম্মদের পাপা ছিল, তাই আমি বসে বসে সেটাকে ভিডিও করলাম। তারপরও এক হাত দিয়ে মোহাম্মদকে ধরা আর আরেক হাত দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করা খুবই মুশকিল ছিল, কারণ ওর কাছে কালারিংটা খুব এনজয় করে, ক্রাফটটাও এনজয় করে, বাট কিন্তু সেটা বুঝতে পেরেছে এটা যে বাঘ। দেন ওর সাথে ওর বাবা আরেকটু খেলাধুলা করছিল যে একটু যেন ও করে, বাট আশেপাশে বাচ্চা দেখে বারবার সে দৌড়ে চলে যেতে চায়। তো এখানে বাচ্চাদেরকে নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে বাচ্চারা প্রায় 3 ঘন্টার মতন এখানে থাকে, বিভিন্ন বাচ্চাদের সাথে খেলাধুলা করে। তারপর হচ্ছে তাদের সাথে যে স্কুলে যাওয়ার আগে বিভিন্ন ধরনের স্টোরি নাইট, তারপর হচ্ছে বাচ্চাদেরকে প্রিপেয়ার করা, এইগুলোর ব্যাপারে তারা খুব সুন্দর কিছু স্পিচ দেয়। তো এগুলো বাচ্চাদের জন্য খুব হেল্প হয়। তার পাশাপাশি বাবা মাও অনেক কিছু জ্ঞাত হয় যে এই জিনিসগুলো হবে, ওই জিনিসগুলো হবে। তো এটা হচ্ছে অন্যরকম একটা ফিলিংস। বাচ্চাটা দেখতে দেখতে 2.5 বছর হয়ে যাচ্ছে, আর কিছুদিন পর স্কুলেও যাবে। তাই এই জিনিসগুলো আমাদের কাছে যেহেতু একদম নতুন, এই লাইব্রেরিতে গিয়ে আমরা এগুলো জানতে পারি। লাইব্রেরিতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, যেমন ESL, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটার জন্য বিভিন্ন কোর্স করা হয় একদম ফ্রিতে। যারা নতুন ইউএসএতে আসে, ইংলিশ নিয়ে প্রবলেম থাকে, তাদেরকে এই কোর্সগুলো ফ্রিতে করানো হয়। সিটিজেন পরীক্ষার আগে নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য এখানে বিভিন্ন ক্লাসও নেওয়া হয়। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মিউজিক নাইট, এমনকি কালচারাল নাইট, আর্ট নাইট, এগুলো হয়ে থাকে, যেগুলোতে মানুষের খুবই হেল্প হয়। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান পুরো ব্লগটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ব্লগে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।